এই ছোট লোকের বাচ্চা, তুই এখানে কি করছিস? এই অফিসে আমার পেছন পেছন তুইও চলে এসেছিস? তুই এখানে কি করছিস? কেন তুই এখানে এসেছিস? আমি জাস্ট বুঝি না, তুই কি আমার পেছন ছাড়বি না? বাসা থেকে বের হওয়ার সময় তোকে আমি বারবার করে বলার জন্য, এখন যদি এই অফিসের সবাই জেনে যায় যে তুই একটা কামলার বাচ্চা আমার হাজবেন্ড, তাহলে আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? বুঝতে পেরেছিস? আপনার এত বড় সাহস কি করে আপনি আমাদের অফিসে এসে বসের সাথে মিসবিহেভ করছেন? এই আপনার সাত কপালের ভাগ্য যে আপনাদের কোম্পানি। সাহস হয় কি করে আমার বসের সাথে এভাবে কথা বলার, তারপর আমাদের এখানে একটা মিটিং এসে? আমি বুঝলাম না, আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি একজন ভদ্র। অবাক হয়ে যাচ্ছি। এক্সকিউজ মি, আপনারা কি পাগল হয়ে গেছেন? এই লোকটার সাথে সাথে কি আপনারাও পাগল হয়ে গেছেন? একে তো এরকম একটা খ্যাত মার্কা বোঝেন না। আর আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, আপনারা আমার সাথে খারাপ আচরণ করে সামান্য একটা রাস্তার মানুষের সাথে ভালো আচরণ কি? অথই অনেক হয়েছে। এতক্ষণ ধরে তুমি যতগুলো কথা বলেছো না, আমি চুপচাপ শুনে যাচ্ছিলাম, কারণ তুমি আমার, কিন্তু তোমার এসব বড় বড় কথা না আমার কেন জানি এখন আর নিতে পারতেছি না। তুমি কি ভেবেছো তোমার পাশে তোমার হাজবেন্ড কি চায়, কিভাবে চায়, কি বলতে চায়, তার তো কোনো মূল্যই নেই। তুমি ভাবতেছো এই সব কিছু তুমি করতেছো আর টাকা এসেছো। তুমি কি জানো তুমি কোন কোম্পানির সাথে ডিল করতে এসেছো? জানো না, আর জানবেই বা কি করে? কারণ জানার মতো তো স্বামীকে কিভাবে রেসপেক্ট করতে হয় সেটা জানে না, তখন তার ভিতরে দাম্ভিকতা, অহংকার এসব আসবে, এটাই স্বাভাবিক। এত বড় একটা বিজনেসম্যান এতদিন আমার হাজবেন্ড হিসাবে ছিল, অথচ আমি কিছুই বুঝতে পারিনি। তুমি বুঝতে এতদিন যে লাভ্যাংশ ছিল তা তোমার হাতে বুঝিয়ে দিয়েছিলাম, নিশ্চয়ই শুনলে তুমি অবাক হবে। হ্যাঁ, এটাই সত্যি। আমার কোনো ছেলে নেই, একটাই মেয়ে আছে। আমার অর্থ সম্পদ কোম্পানি যেগুলো আছে সেগুলো সবকিছুই আমার মেয়ে। আমি জানি যে আমার মেয়ের বিয়ে হয় তাহলে আমার মেয়েটা ভালো থাকবে। আর এই সামান্য রিকোয়েস্টটুকু রাখার জন্য এতদিন ধরে আমি আপনার হাজবেন্ড হিসাবে আপনার খোঁটা দিয়ে কথা বলছি, যেটা আপনার কখনোই উচিত হয়নি। আজকে যদি আপনার এতটুকু নিয়ে এত অহংকার হয়, তাহলে একটাবার ভেবে দেখুন আমার আচরণ করিনি, কিন্তু আপনি আমাকে তো মানুষ মনেই করেননি, স্বামী তো দূরের কথা। নাও লিসেন, সম্পর্কে ডিল করতে চাই সেটা হবে পুরোপুরি একটা ব্যবসায়িক ডিল। সো আপনার মধ্যে ম্যানার, মনুষ্যত্ববোধ, মাদের সাথে চলাফেরা না করতে, আর ব্যবসায়িক ডিল তো দূরের কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাবা আর একটা কথা বলেছেন, মনুষ্যত্ব জ্ঞানহীন মানুষের সাথে মেশার চেয়ে যাচ্ছে না, কারণ আমরা চাই না আপনাদের মতো কোম্পানির সাথে কোনো প্রকার ডিলিংস করতে। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। আসলে আমি তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, আমি কিছুই জানতাম না। আমি যেটা জানতাম আপনি একজন গরিব ঘরের সন্তান ছিলেন। আমি শুধুমাত্র একটা অনেক বড় স্বপ্ন ছিল যে এই কোম্পানির সাথে আমার বাবার একটা ভালো সম্পর্ক হবে, ভালো একটা ডিল হবে। আপনার বাবার সাথে আমাকে এখন এই সব কিছু থেকে বঞ্চিত করেন, তাহলে আমার স্বপ্নের সাথে সাথে আমার বাবার স্বপ্নটা একদম নষ্ট হয়ে যাবে। আপনি প্লিজ এই ডিলটা ক্যান্সেল করবেন না স্যার। ঠিক আছে, আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পেরেছেন আর আপনি প্রমিস করছেন আজকের পর থেকে কখনো এই ধরনের করতে চায় না, তার থেকে বড় কথা হচ্ছে যে আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন। আর আপনার বাবা নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন, তার দিকে তাকালেন, তখন মনে হলো যে আপনাকে এবার সবকিছু খুলে বলা উচিত। কারণ একটা বিষয় আমি বুঝতে পেরেছি, আপনার মধ্যে অহংকার আর দাম্ভিকতা ভরে গেছে। কোম্পানির সাথে আমাদের যে ডিলিংসগুলো হওয়ার কথা ছিল প্রত্যেকটি পেপারস ভালো মতো চেক করে সাবমিট করুন, বাদ বাকিটা আমি দেখছি। ওকে স্যার। অফিস, বাসা না। তোরা সব নিজের চোখেই দেখতে পারবি, একটু অপেক্ষা কর। পারবি না, আমার কিচ্ছু না। না না না, কিসের শব্দ হইলো? কেমন যেন একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পেলাম। আবার আমার পিছে কেন ভূত আসবো? আমি তো কাম করি, খুদাই মনের ভয়, এগুলা কিছু না। আসবে, চলে এসেছে, কাছাকাছি চলে এসেছে। তোরা সব নিজের চোখেই দেখতে পারবি, একটু অপেক্ষা কর।
তোর সমস্যাটা কি এবার আমার কাছে সবকিছু খুলে বল। কেন তুই এই বাড়ির চারিপাশে ঘুরঘুর করিস, শুধু মানুষগুলোকে বিরক্ত করিস, কেন বারবার ভয় দেখাস, কি সমস্যা তোর, সব আমার কাছে খুলে বল। ও আমাকে ভালোবাসতো, কিন্তু ওর বাবা মা আমাকে মেনে নেয়নি, কারণ আমি না সহ্য করতে পেরে আমি আত্মহত্যা করেছিলাম। আর আত্মহত্যা করার পরে আমি একটাই এই জন্য আমি আমার দল বল নিয়ে এসে ওদের পুরো অত্যাচার শুরু করি। এখানে আমি তান্ত্রিক মাতা বসে আছি, তুই আমার সামনে কি বলছিস? তুই এদের কাউকে ছাড়বি না, এদের প্রত্যেকটা করবি না, এটা আমি তোকে হুকুম করছি। কি ক্ষতি করবে আমার? তুই কিচ্ছু করতে পারবি না আমার। দেখাই আমার কাছে কতটা শক্তি আছে। না না না, আমার কোনো কাছে ওদের সবাইকে ক্ষমা চাইতে বল, সবাইকে ক্ষমা চাইতে বল। কি হলো, তোরা চুপ করে বসে কেন আছিস? এখন ভালো চাস, তোর কাছে ক্ষমা চা, তা না হলে আমি কেন, কেউ তোদের হ্যাঁ হ্যাঁ, আমি ক্ষমা চাইতেছি। আমি স্বীকার করছি, আমি যা কিছু করছি সব আমাকে ক্ষমা করে দাও মা। শোন, সবাই তোর কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, এবার তুই আমাকে, আর যদি আসে তাহলে তোর কি অবস্থা আমি করবো তুই কল্পনাও করতে পারছিস না। এবার বল তুই কি করবি? কোনো মেয়ের জীবন যেন নষ্ট না হয়। যাক, আজকের পর থেকে আপনাদের আর কোনো ভয় নেই, ও এখান থেকে চলে গেছে। এবার আমি আসি। দুর্গা দুর্গা